ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দানিখোলা ইউনিয়নের দক্ষিণ বাটিপাড়া এলাকায় বিয়ের প্রলোভন দেখে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। বর্তমানে আদালতে মামলাটি চলমান থাকলেও বিবাদী মোস্তাফিজুর রহমান জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগীকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে বলে অভিযোগ করেছে। মামলার পরবর্তী হুমকির ঘটনায় আইনি আশ্রয়ের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী ও তার পরিবার গণমাধ্যমকে জানান, ত্রিশাল থানায় 2025 সালের 22 জুলাই নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। বিজ্ঞ আদালত থেকে বিবাদী জামিনে এসে বেপরোয়া হয়ে মামলা তুলে নেওয়ার জন্য বাদী সহ পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে। ভুক্তভোগী বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে আগে থেকে উৎপেতে থাকা বিবাদী মোস্তাফিজুর রহমান বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য পথরোধ করে, গালমন্দ করে, খুন জখমের হুমকি ও এসিড দিয়ে সারা জীবনের জন্য মুখের আকৃতি নষ্ট করার পরিবারকে হুমকি দেয়। স্থানীয় লোকজন হইচই শুনে ও পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত চলে আসলে মোস্তাফিজুর রহমান দ্রুত পালিয়ে যায়। নিরাপত্তাহীনতায় ভুগছে ওই অসহায় পরিবারটি। স্থানীয় সচেতন মহল বলছেন, আইনের প্রতি আস্থা রেখে ভুক্তভোগী মামলা করেছেন, তাই মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে ভুক্তভোগী বাদী ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন যেন তারা নিরাপদে বিচার প্রক্রিয়া শেষ করতে পারেন। ধর্ষণ আমি একটা ধর্ষিত মেয়ে, আমার সাথে একটা ছেলে প্রতারণা করছে, 5 বছর সম্পর্ক, 3 বছর শারীরিক সম্পর্ক করছে, বিয়ের প্রলোভন দেয়। এখন হেমাকে অস্বীকার করে। বলছিলাম তারা কেমনে একদিন করছে, আমি এটা বুঝতে পারি নাই। পরে থানার মধ্যে দিছি, কেমনে কি হয়ে গেছে আমি বুঝতে পারি না। এখন পর্যন্ত সে আমার ব্ল্যাকমেল করে, এখন রাস্তাঘাট যাইলে বহাচারি করে, এমন নানান ধরনের। সে এই মামলার হওয়ার পরে 1 মাস জেল খাটছে। জেল খাটার পরে হ্যাঁ যাবি না আসা পরের পর তারপরে আমার নানান ধরনের ব্ল্যাকমেল করে। আসার পরে নানান ধরনের আমার বিরক্ত করে, যে বলে এসিড মারাম, এসব ম্যাজিস্ট্রেট এটা তার পকেটে থাকে, টাকার উপরে তার কোনো কিছুই নাই হলে তার অনেক টাকারই দেয়, বলে যে তোর ফ্যামিলিরে শেষ করে এলাম, এমনকি আমার আব্বু আম্মুরে অনেক ভয়, তাড়াতাড়ি মামলা করে তুলে নিতে বলে। মুস্তাফিজুর রহমানে যে সব হুমকি দেয় আমারে, যে এসিড মারার কথা বলে তোর জীবন শেষ করে দেবে। এটা মামলা আমাদের কিছুই হয় না, তাদের পকেটে হলে এসব থাকে, টাকার উপরে হলে সব পুরাই দিবে তারা। যে 1 মাস জেল খাটার পরে সে আমার নানান ধরনের ব্ল্যাকমেল করে। আমারও তো জীবনের ভয় আছে, আমি আইনের কাছে বিচার দিচ্ছি, তাও তো দেখি এই ছেলেটাই আবার দেশ বাহিরে ঘুরে আমারে ঠের দেয়। এটা কেমন? যে পরিস্থিতি হইতাছে, আমার আত্মহত্যা ছাড়া তো কোনো গতি নাই। নানান ধরনের ঠের দেয়, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। এসবের জন্য যে পরিস্থিতি দেখতেছে, এখন তো আমার আত্মহত্যা ছাড়া কোনো গতি নেই, কোনো সময় আত্মহত্যা করতে। এবং এর জন্য দায়ী থাকবো প্রশাসন এবং মুস্তাফিজুর রহমান।